যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন হাদিস থেকে আমরা জানতে পারি, মানুষের মধ্যে যখন অপরাধের মাত্রা বেড়ে যায়, পরিমাণ বেড়ে যায়, বিশেষ করে একে অন্যের প্রতি জুলুম, একে অন্যের প্রতি অত্যাচার যখন মানুষ বাড়িয়ে দেয়, আল্লাহ তাআলার রহমত থেকে মানুষ তখন মাহরুম হয়। অনাবৃষ্টির সমস্যা তখন প্রকট আকার ধারণ করে। আর এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদের সবার উচিত প্রত্যেকে যার যার জায়গা থেকে আল্লাহর কাছে ইস্তেগফার করতে থাকা, বিশেষ করে নিজের যে সমস্ত অপরাধ কর্ম হয়েছে সেগুলোর থেকে ইস্তেগফার করা, স্মরণ করে করে এক একটা ইস্তেগফার ক্ষমা, এক একটা গুনাহের কথা স্মরণ করে করে আল্লাহর কাছে মাপ চাওয়া। বিশেষ করে মানুষের প্রতি যে সমস্ত জুলুম হয়েছে, কারোর অর্থ আত্মসাৎ করা হয়েছে, কারোর প্রতি অবিচার করা হয়েছে, কারোর প্রতি অন্যায় করা হয়েছে, সেগুলোর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমাদের ইস্তেগফার করতে হবে, ক্ষমা প্রার্থনা করতে হবে। সময়ত ভাইয়েরা, একটা বড় অবিচার আমরা সবাই করেছি বা অনেকেই করেছি, সেটি হলো আমরা পরিবেশের ভারসাম্য নষ্ট হওয়ার মতো অপরাধ করেছি। আমরা প্রয়োজনে অপ্রয়োজনে বৃক্ষ নিধন করেছি, আমরা সবুজ পরিবেশ নষ্ট করেছি, আমরা আমাদের নানা কৃতকর্মের কারণে আজকে এই অনাবৃষ্টির শাস্তির মুখোমুখি হয়েছে। হয়তো এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের জন্য অ্যালার্মিং, হয়তো আল্লাহর পক্ষ থেকে এটা আমাদের জন্য শাস্তি। সেজন্য আমরা প্রত্যেকে যার যার অপরাধ থেকে তওবা করব, আমরা সবুজ পরিবেশ গড়ে তোলার চেষ্টা করব, প্রত্যেকে বৃক্ষ রোপণ করব। এবং আপনারা জানেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রয়োজন ছাড়া কেউ যদি বড়ই গাছ কাটে, মরুভূমিতে বড়ই গাছের পরিমাণ অনেক বেশি ছিল, নবী আলাইহিস সালাম সেজন্য সেই গাছের কথা উল্লেখ করেছেন, কেউ যদি সেই গাছ কাটে জাহান্নামের আগুন তার মাথায় নিক্ষেপ করা হবে। আপনারা এও জানেন যে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বৃক্ষরোপণের ব্যাপারে এত বেশি গুরুত্ব আরোপ করেছেন যে কারোর হাতে যদি কোনো গাছের চারা থাকে আর এদিকে ইসরাফিল যদি সিংহায় ফুৎকার দেয়, অর্থাৎ মহাপ্রলয় হয়ে এই গোটা সৃষ্টি জগৎ ধ্বংস হয়ে যাবে, এরকম পরিস্থিতি কেউ দেখতে পায়, তারপরও যদি তার হাতে কোনো গাছের চারা থাকে, সেই জন্য সে চারা লাগিয়ে দেয়, সেই জন্য সেটা রোপণ করে দেয় এবং এর মাধ্যমে সে আল্লাহর কাছে সওয়াব পাবে। আপনারা এও জানেন যে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তোমাদের কাছে তোমাদের কেউ যদি কোনো গাছ রোপণ করে, কোনো চারা রোপণ করে, সেই চারা থেকে যদি কোনো মানুষ তো বটেই, এমনকি কোনো পশু পাখি প্রাণী কীড়া পোকা মাকড় তারাও যদি সেখান থেকে সে পাতা পল্লব থেকে খায়, তার ফল ফসল থেকে খায়, ছায়া গ্রহণ করে, তাহলে তারা প্রত্যেকে, যত মানুষ যত প্রাণী খেলো পান করলো অথবা ছায়া গ্রহণ করলো, যা উপকার গ্রহণ করলো, আজকাল আমরা জানি অক্সিজেন গ্রহণ করছে, যত প্রাণী সেখান থেকে উপকৃত হবে, এদের সবাইকে উপকার দেওয়ার, উপকার পৌঁছানোর সওয়াব ওই বৃক্ষরোপণকারী ব্যক্তি পাবে। সাদকায়ে জারিয়ার জন্য আমরা শুধুমাত্র অনেকে মসজিদ মাদ্রাসা বা এই জাতীয় কাজগুলোকেই জানি, সন্দেহাতীতভাবে এগুলো সাদকা জারিয়ার প্রধান খাত হলেও এর বাইরেও বৃক্ষরোপণ করা অন্যতম একটা সাদকা জারিয়ার প্রধান খাত। আল্লাহ বলেছেন, যাহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, স্থলে এবং জলে যত ব্যত্যয়, যত সমস্যা, যত সংকট তৈরি হয়েছে, এগুলো মানুষেরই হাতের কামাই, এগুলো মানুষেরই হাতের উপার্জন। অতএব আজকে যে ভয়াবহ অবস্থা আমরা দেখতে পাচ্ছি, গেল বছর আমরা দেখেছি অনাবৃষ্টির জন্য আমরা হাহাকার করেছি, আমাদের অনেকেই হিট স্ট্রোকে মৃত্যুবরণ করার মতো পরিস্থিতির মুখোমুখি হয়েছেন, অনেকে অসুস্থ হয়ে গেছেন, প্রাণীগুলো, মানুষ এবং এমনকি আমাদের উদ্ভিদগুলো মরণাপন্ন অবস্থায়, এরকম পরিস্থিতি এবছর আমরা দেখতে পাচ্ছি। অর্থাৎ যতদিন অতিবাহিত হচ্ছে যেন আমাদের গরমের তীব্রতা, আমাদের অনাবৃষ্টির পরিমাণ বেড়েই চলেছে এবং ভয়ঙ্কর থেকে ভয়ঙ্করতর একটা পরিস্থিতি তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে আমাদের গণতওবার, গণ ইস্তেগফার এর কোনো বিকল্প পথ আমি দেখি না। আমরা প্রত্যেকে যার যার জায়গা থেকে আমরা নানা অপরাধে জড়িয়ে আছি, আমরা অন্যায় অনাচার দিয়ে আমরা পুরো সমাজটাকে আমরা ধ্বংস করে ফেলছি। প্রত্যেকে যার যার হাতের কামাই, প্রত্যেকে যার যার অন্যায় এবং অবিচার যে করেছি সেগুলো থেকে তওবা ইস্তেগফার করতে হবে। এবং আমাদের হাতের কামাইয়ের ফসল যে আজকে তীব্র গরম দেখতে পাচ্ছি, আমরা সেই তীব্র গরম থেকে আল্লাহর কাছে পানা চাইব। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কায়মন বাক্যে দোয়া করব, আল্লাহ আমাদের সেই সামর্থ্য নেই যে আমরা প্রত্যেকে এই মরুভূমির মতো তীব্র গরমে, মধ্যপ্রাচ্যের মতো সেরকম তীব্র গরমে আমরা প্রশান্তির ঠিকানা খুঁজে পাবো অথবা প্রশান্তির ব্যবস্থা করব, সেই শক্তি, সেই আর্থিক সঙ্গতি সামর্থ্য আমাদের নাই। অতএব আমরা নিজেদের অপরাধের কথা স্বীকার করে আমরা তওবা করব, আমাদের ভুল জায়গা থেকে আমরা সরে আসব, সেই সাথে আল্লাহ তাআলার কাছে দোয়া আমরা নিবেদন করব। ইস্তিসকা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত, অনাবৃষ্টির সময় তিনি লোকদেরকে নিয়ে মাঠে বেরিয়ে পড়তেন, আমরা শুধুমাত্র তার সুন্নাহকে অনুসরণ করেছি। বৃষ্টি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করবেন, সেজন্যই আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করব। কিন্তু যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বৃষ্টি না দান করেন, বিলম্বে দান করেন, তারপরেও
আমি যে বৃষ্টি প্রার্থনার নামাজ আদায় করেছি, আমি যে সুন্নাত পালন করেছি, সেজন্য ইনশাআল্লাহ আমি সওয়াব পেয়ে যাব। সেই সাথে আমরা আবার বলছি, আমরা একটু দেরিতে ঘোষণা দিয়েছি। আমরা চেয়েছি প্রত্যেক এলাকা মানুষ না যার যার মতো করে ইস্তেসকার নামাজ আদায় করুক, অনেক দূর দূরান্ত থেকে এই তীব্র গরমের মধ্যে মানুষ এসে ভিড় না করাক। যাই হোক, তারপর আলহামদুলিল্লাহ আপনারা যারা এসেছেন, আমরা প্রত্যেকে নিজেদের হালতকে, নিজেদের অবস্থাকে আল্লাহ তাআলার কাছে পেশ করে সম্পূর্ণ বিনয়ের সাথে, বিনয় অবনত হয়ে কামনা বাক্যে আমরা আল্লাহর কাছে দোয়া করতে থাকবো ইনশাআল্লাহ। দোয়ার আদব হলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ভাষায় দোয়া করেছেন সেই ভাষায় দোয়া করতে পারলে ভালো। আল্লাহুম্মা আসকিনা গাইফান মুগীফান হানিআন মারিআন মারিআ, এই দোয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন। একেবারে ছোট্ট দোয়া হলো আল্লাহুম্মা সাইয়্যিবান নাফিআ, আল্লাহ আপনার কাছে আমরা উপকারী বৃষ্টি চাই। সে দোয়াটা আমরা আল্লাহর কাছে বেশি বেশি নিবেদন করব। আল্লাহুম্মা সাইয়্যিবান নাফিআ, আল্লাহ এমন বৃষ্টি চাই যে বৃষ্টি আমাদের উপকার আসে। আল্লাহ এমন বৃষ্টি আমরা চাই না যে বৃষ্টি আমাদের কৃষক ভাইদের ক্ষতি করবে, যে বৃষ্টি আমাদের ফসলকে ক্ষতিগ্রস্ত করবে, যে বৃষ্টি আমাদের পরিবেশকে নষ্ট করবে বা প্লাবন তৈরি করবে, সেরকম বৃষ্টি আমরা চাই না। হে আল্লাহ, আপনার কাছে এমন বৃষ্টি চাই যে বৃষ্টি আমাদের উপকার পৌঁছাবে। তো আমরা আর কিছু না পারি আল্লাহুম্মা সাইয়্যিবান নাফিআ, এই দোয়া আমরা পড়তে থাকবো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আমরা আজকে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহের অনুসরণ করে আফতাবনগরে এখানে ঈদগাহ মাঠে আমরা ইস্তেসকার নামাজ আদায় করেছি। আপনারা জানেন যে যখন অনাবৃষ্টির সমস্যা প্রকট আকার ধারণ করে, যখন তীব্র গরমে মানুষের প্রাণ ওষ্ঠাগত হয়, গরমে যখন চরম অবস্থায় মানুষ পৌঁছে যায়, তখন আমাদের সুন্নাহ হলো, আমাদের জন্য একজন মুসলমান হিসেবে করণীয় হলো আল্লাহর কাছে বৃষ্টি প্রার্থনার দোয়া করা। আর এই বৃষ্টি প্রার্থনার দোয়া আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করার জন্য বের হয়েছিলেন এবং তৎক্ষণাৎ আল্লাহ তাআলা দোয়া কবুল করেছেন। আল্লাহ তাআলা কাছে আমরা দোয়া নিবেদন করেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের দোয়া কবুল করবেন, সেটি আল্লাহ তাআলার কাছে আমাদের প্রত্যাশা। আমরা জানি গত 1-2 বছর যাবত আমাদের দেশে গরম প্রচণ্ড আকারে আপনার পড়ছে এবং গরমের তীব্রতার কারণে পশু পাখি প্রাণী এমনকি আমাদের ফসল ক্ষতিগ্রস্ত হচ্ছে, ক্ষেতগুলো ফেটে চৌচির হয়ে যাচ্ছে এবং খেটে খাওয়া দিনমজুর মানুষেরা তাদের কাজকাম করতে পারছে না, অনেকে কাজকাম করতে গিয়ে অসুস্থ হয়ে যাচ্ছেন। তো বিভিন্ন হাদিস থেকে এবং কোরআনের বিভিন্ন আয়াত থেকে আমরা জানি যে মানুষ যখন তাদের পাপাচার যখন বৃদ্ধি পায়, মানুষের মধ্যে যখন ব্যক্তিগত যে অপরাধগুলো সেগুলো যখন বেড়ে যায়, জাতীয় অপরাধগুলো যখন বেড়ে যায়, বিশেষ করে যখন একে অন্যের প্রতি জুলুম করে, মানুষের হক নষ্ট করে, অধিকার নষ্ট করে, মানুষের অধিকার নষ্ট করে, পশু পাখির অধিকার নষ্ট করে, পরিবেশের অধিকার যখন নষ্ট করে, তখন অনাবৃষ্টির এই বিপদের মুখোমুখি মানুষ হয়ে থাকে। তো আমাদের উচিত হবে সবাইকে গণহারে তওবা এবং ইস্তেগফার করা। আমরা প্রত্যেকে আত্মশুদ্ধির জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করা দরকার। আমরা সংশোধন চাই, আমরা প্রত্যেকে ভালো পথে আসতে চাই। আমরা মূলত একটু দেরি করে ঘোষণা দিয়েছি যাতে করে আমরা চাইছি যে এখানে খুব বেশি মানুষের সমাগম না হয়, দূর দূরান্ত থেকে মানুষ এই প্রচণ্ড রোদে কষ্ট করে না এসে প্রত্যেকে যার যার এলাকাতে ইস্তেসকার নামাজের আয়োজন করে। তো আমি আশা করব দেশের ইমাম সাহেবগণ প্রত্যেকে আমাদের এই প্রিয় মাত্র আমাদের দেশে প্রয়োজন, যে পরিমাণ আমাদের দেশে মানুষের বসবাস, এত পরিমাণ মানুষের মধ্যে দেখা যাচ্ছে যে সেই পরিমাণ গাছপালা, সে পরিমাণ আমাদের উদ্ভিদ নেই, সে পরিমাণ ঘাস সবুজায়ন নেই। তো এই যে অভাব রয়েছে, সেই অভাবটা দূর করার চেষ্টা করা দরকার। আপনারা জানেন আসুন্নাহ ফাউন্ডেশন থেকে গত বছর আমরা 1 লক্ষ ফলদ গাছ রোপণ করেছি সারা দেশে। এবছর আমরা 3 লক্ষ গাছ রোপণ করার কাজ ইতিমধ্যে হাতে নিয়েছি, আমরা কর্মসূচি শুরু করেছি। গত বছর যে আমরা 1 লক্ষ গাছ রোপণ করেছি, সেখানে প্রচুর পরিমাণে লেবুর গাছ ছিল। আপনারা জানেন গরমে লেবুর শরবত পান করার জন্য আমাদেরকে বিশেষজ্ঞরা পরামর্শ দিয়ে থাকেন। তো আমরা গত বছর প্রায় 30,000-এর বেশি লেবুর গাছ রোপণ করেছি। সে সমস্ত গাছে অনেক গাছে লেবু ধরেছে আলহামদুলিল্লাহ, অনেকগুলো আম গাছ, অনেকগুলো আপনার পেয়ারা গাছ, দেশীয় ফলের উৎপাদনের জন্য আমরা চেষ্টা করছি। সেই সাথে এই বছর আমরা 3 লক্ষ গাছ বিতরণ করার কার্যক্রম শুরু করেছি। আমরা আপনাদের মাধ্যমে আমাদের সম্মানিত দর্শকদেরকে, দেশের সর্বস্তরের মানুষদেরকে বলতে চাই, আসুন আমরা প্রত্যেকে এক একজনের কমপক্ষে 5টি করে গাছের চারা রোপণ করার। হে আল্লাহ, আপনার কাছে এমন বৃষ্টি চাই যে বৃষ্টি আমাদের উপকার পৌঁছাবে। তো আমরা আর কিছু না পারি আল্লাহুম্মা সাইয়্যিবান নাফিআ, এই দোয়া আমরা পড়তে থাকবো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين اللهم لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك اللهم لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك
اللهم لك الحمد حتى ترضى ولك الحمد إذا رضيت ولك الحمد بعد الرضا اللهم لك الحمد على كل حال اللهم لك الحمد على كل حال اللهم لك الحمد على كل حال اللهم لك الحمد كله ولك الشكر كله وإليك يرجع الأمر كله علانيته وسره اللهم لك الحمد اللهم لك الحمد كما اللهم لك الحمد والثناء كما أثنيت على نفسك اللهم لك الحمد اللهم أنت الله لا إله إلا أنت الأحد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ولم يكن له كفوا أحد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل وسلم وبارك على عبدك ونبيك محمد وارض اللهم عن الخلفاء الراشدين المهديين وعن سائر الصحابة أجمعين وعنا بعفوك وكرمك يا أكرم الأكرمين اللهم اهدنا فيمن هديت اللهم اهدنا فيمن هديت وعافنا فيمن عافيت وعافنا فيمن عافيت وتولنا فيمن توليت وقنا واقض عنا واصرف عنا شر ما قضيت وبارك لنا فيما أعطيت تباركت ربنا وتعاليت اللهم إنا نسألك الهدى والتقى والعفاف والغنى يا حي يا قيوم برحمتك نستغيث يا حي يا قيوم يا حي يا قيوم يا حي يا قيوم يا حي يا قيوم برحمتك نستغيث برحمتك نستغيث اللهم صيبا نافعا 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 اللهم أغثنا اللهم أغثنا اللهم أغثنا اللهم أغثنا اللهم أغثنا اللهم اسقنا غيثا مغيثا مريئا منيعا غدقا صحا مجللا اللهم أغثنا اللهم اسقنا غيثا هنيئا مريئا مريعا نافعا غير ضار نافعا غير ضار اللهم صيبا نافعا اللهم صيبا نافعا اللهم صيبا نافعا ربنا اغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار وتوفنا مع الأبرار اللهم ربنا إننا ظلمنا أنفسنا اللهم إننا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تؤاخذنا ربنا لا تؤاخذنا إن نسينا ربنا لا تؤاخذنا إن نسينا ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا ربنا لا تؤاخذنا إن نسينا واخطأنا ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به ربنا ولا تحملنا ما لا طاقة لنا به ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واعف عنا واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين اللهم إنا نسألك العفو والعافية في الدنيا والآخرة اللهم إنا نسألك العفو والعافية في الدنيا والآخرة اللهم أنت ربنا لا إله إلا أنت خلقتنا ونحن عبادك
ونحن على عهدك ووعدك ما استطعنا نعوذ بك من شر أنفسنا اللهم أنت ربنا لا إله إلا أنت خلقتنا ونحن عبادك ونحن على عهدك ووعدك ما استطعنا نعوذ بك من شر ما صنعنا 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 نبوء لك بنعمتك علي ونبوء بذنبنا اللهم اغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار اللهم صيبا نافعا اللهم صيبا نافعا اللهم صيبا نافعا اللهم اسقنا غيثا مغيثا مريئا مريعا اللهم اسقنا غيثا مريئا مريعا صحا غدقا مجللا اللهم نافعا غير ضار اللهم نافعا غير ضار اللهم سقيا رحمة لا سقيا عذاب اللهم سقيا رحمة لا سقيا عذاب اللهم أمطر علينا كما أمطرت على نبيك محمد صلى الله عليه وسلم اللهم إنا نسألك من رحمتك اللهم إنا نسألك من رحمتك اللهم إنا نسألك الهدى والتقى والعفاف والغنى اللهم إنا نستغفرك ونتوب إليك 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 আল্লাহ আমরা কিছু গুনাহগার বান্দা আপনার এই মাঠে হাজির হয়েছি আল্লাহ আপনার জমিনে বের হয়ে এসেছি আল্লাহ আমাদের পাপের ফসল হিসেবে আমরা আজ কষ্ট ভোগ করছি আল্লাহ শুধু আমরা কষ্ট করছি তা নয় আল্লাহ পশু পাখি আল্লাহ আপনার প্রাণীকুল কষ্ট পাচ্ছে আল্লাহ উদ্ভিদগুলো শেষ হয়ে যাচ্ছে আল্লাহ আমাদের পরিবেশ ধ্বংসের দ্বার প্রান্তে আল্লাহ গরমে আমাদের অবস্থা চরম পৌঁছেছে আল্লাহ আপনি আমাদের প্রতি রহম করুন আল্লাহ আমাদের গুনাহ খাতাগুলোকে মাফ করে দিন আল্লাহ আমাদের জুলুমকে আপনি মাফ করে দিন আল্লাহ আমরা আপনার সঙ্গে প্রতিজ্ঞা করছি আল্লাহ আমরা প্রতিশ্রুতি দিচ্ছি আল্লাহ আমরা তওবা করছি আল্লাহ আমরা ফিরে আসছি আল্লাহ আমরা আর জুলুম করব না আল্লাহ আমরা আর জুলুম করব না আল্লাহ আমরা আর গুনাহ করব না আল্লাহ আমাদেরকে আপনি গুনাহমুক্ত জীবন দান করেন আল্লাহ আমাদের তাকওয়ার জীবন দান করেন আল্লাহ আমাদেরকে তাকওয়ার জীবন দান করেন আল্লাহ আমরা একে অন্যের প্রতি জুলুম করি আল্লাহ একে অন্যের হক নষ্ট করি আল্লাহ আমরা দুর্নীতি করি আল্লাহ আমরা মানুষের হক নষ্ট করি আল্লাহ মানুষের প্রতি জুলুম অবিচার করি আল্লাহ মানুষের হক মেরে খাই আল্লাহ আমাদের নানা রকম গুনাহ হয় আল্লাহ আমাদের সমস্ত গুনাহ খাতাগুলোকে আপনি মাফ করে দিন আল্লাহ আমাদের সবার গুনাহ খাতাগুলোকে মাফ করে দিন আল্লাহ গোটা দেশের সমস্ত মানুষকে আপনি মাফ করে দিন আল্লাহ আমার গোটা দেশের প্রতি আপনি রহম করেন আল্লাহ আমাদের প্রিয় মাতৃভূমির প্রতি আপনি রহম করেন আল্লাহ আমাদের জন্য আল্লাহ প্রশান্তের বৃষ্টি নাযিল করেন আল্লাহ আপনার কাছে আমরা উপকারী বৃষ্টি চাই আল্লাহ ক্ষতিকর বৃষ্টি চাই না আল্লাহ যে বৃষ্টি আমাদের ফল ফসলের ক্ষতি করবে আল্লাহ যে বৃষ্টি আমাদের ফসল কৃষকের ক্ষতি করবে আল্লাহ সেই বৃষ্টি আমরা চাই না আল্লাহ আপনি আমাদের প্রতি রহমতের বৃষ্টি দান করেন আল্লাহ আপনি আমাদের রহমতের বৃষ্টি দান করেন আল্লাহ আপনি আমাদের রহমতের বৃষ্টি দান করেন আল্লাহ আমাদের আর কোনো রব নাই আল্লাহ আমাদের আর কোনো যাবার জায়গা নাই আল্লাহ আমাদের গুনাহ সহই হাত তুলেছি আল্লাহ পাপে ভরা হাত তুলেছি আল্লাহ পাপ করা জবান দিয়ে দোয়া করছি আল্লাহ আমাদের আর উপায় নাই আল্লাহ আমাদের আর কোনো যাওয়ার জায়গা নাই আল্লাহ আপনি দান না করলে পৃথিবীর কেউ দিতে পারবে না আল্লাহ আপনি না দিলে কেউ নিতে পারবে না আল্লাহ আপনি দিলে কেউ ঠেকাতে পারবে না আল্লাহ আল্লাহ আপনি আমাদের তওবাকে কবুল করে নিন আল্লাহ আমাদেরকে তওবায়ে নাসুহা করার তৌফিক দান করেন আল্লাহ আমাদের প্রতি আপনি রহম করেন আল্লাহ আমাদের গুনাহের কারণে আমাদের আযাব দিবেন না আল্লাহ আমাদের গুনাহের কারণে আল্লাহ আমাদের পশু পাখির কষ্ট দিবেন না আল্লাহ আমাদের গুনাহের কারণে আমাদের পরিবেশকে ধ্বংস করবেন না আল্লাহ আমাদের অনাবৃষ্টির সমস্যা দূর করে দিন আল্লাহ অনাবৃষ্টির সমস্যা দূর করে দিন আল্লাহ তীব্র গরমের কষ্ট দূর করে দিন আল্লাহ কত খেটে খাওয়া মানুষ আল্লাহ কত দিন মজুর কত মানুষ কষ্টে নিপতিত আল্লাহ কত মানুষ আজকে কষ্টে আল্লাহ
তারা কাজ করতে পারছেন না। আল্লাহ, গোটা পরিবেশ আজ দুর্বিষহ হয়ে উঠছে। আল্লাহ, প্রতি বছর জন্য আমাদের উপর আপনি অসন্তুষ্ট বেশি হয়ে যাচ্ছেন। আল্লাহ, প্রতি বছর জন্য আমাদের উপর আপনি অসন্তুষ্ট বেশি হয়ে যাচ্ছেন। আল্লাহ, প্রতি বছর যেন অনাবৃষ্টির সমস্যা আরো বেড়েই চলেছে। আল্লাহ, রোদের প্রকোপ যেন বেড়েই চলেছে। আল্লাহ, আমাদের কষ্ট যেন প্রলম্বিত হচ্ছে। আল্লাহ, আমাদের কষ্ট যেন দীর্ঘায়িত হচ্ছে। ও আরশে আজিমের মালিক, ও আসমান জমিনের মালিক, ও চন্দ্র সূর্যের মালিক, ও তামাম জাহানের মালিক, ও সৃষ্টি জগতের মালিক, ও কাবার রব, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রব, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রব, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রব, আমাদের প্রতি আপনি রহমত ভিক্ষা দান করেন। আল্লাহ, আমাদের প্রতি আপনি রহমত ভিক্ষা দান করেন। আল্লাহ, আপনার রহমতের ভিক্ষা চাই। আল্লাহ, আপনার রহমতের ভিক্ষা চাই। আল্লাহ, আপনার রহমতের ভিক্ষা চাই। ও মালিক, ও আল্লাহ, ইয়া আল্লাহ, আল্লাহ আমাদের প্রতি আপনি রহম করেন। আল্লাহ, আমাদের প্রতি আপনি রহম করেন। ও আল্লাহ, আপনি আমাদের প্রতি রহম করেন। আল্লাহ, আমাদের পরিবেশের প্রতি রহম করেন। আল্লাহ, আমাদের ফল ফসলের প্রতি রহম করেন। আল্লাহ, আমাদের ক্ষেত খামারের প্রতি রহম করেন। আল্লাহ, আমাদের প্রিয় মাতৃভূমির প্রতি আপনি রহম করেন। আল্লাহ, আমাদের প্রিয় স্বদেশের প্রতি রহম করেন। আল্লাহ, গোটা পৃথিবীর মানুষের প্রতি রহম করেন। আল্লাহ, মজলুম ফিলিস্তিনিদের উপর রহম করেন। আল্লাহ, মজলুম ফিলিস্তিনিদের উপর রহম করেন। আল্লাহ, গোটা বিশ্বের মজলুম মানুষদের প্রতি রহম করেন। আল্লাহ, গোটা বিশ্বের মজলুম মানুষদের প্রতি আপনি রহম করেন। হে আল্লাহ, আমাদের অপরাধকে আপনি মাফ করে দেন। হে আল্লাহ, আমাদের গাফলতিকে আপনি মাফ করে দেন। আল্লাহ, আমাদের দুর্বলতাকে আপনি মাফ করে দেন। আল্লাহ, আমাদের প্রতি আপনি রহম করেন। হে আল্লাহ, আমাদের পশু পাখিগুলোর প্রতি আপনি রহম করেন। হে আল্লাহ, আমাদের খেটে খাওয়া মানুষগুলোর প্রতি আপনি রহম করেন। হে আল্লাহ, অনেক অসহায় মানুষ আছে, গরমে কষ্ট পাচ্ছে, তাদের প্রতি আপনি রহম করেন। হে আল্লাহ, আমাদের এই প্রিয় মাতৃভূমির প্রতি আপনি রহম করেন। হে আল্লাহ, আমাদের এই দেশকে আপনি সুজলা সুফলা করে দেন। হে আল্লাহ, আমাদের ফসলে আপনি বরকত দান করেন। হে আল্লাহ, আমাদের ফসলে আপনি বরকত দান করেন। হে আল্লাহ, আমাদেরকে কারোর প্রতি মুখাভিক্ষি করিয়েন না। আল্লাহ, আমাদের এই দেশের মানুষকে কারোর প্রতি মুখাভিক্ষি করিয়েন না। আল্লাহ, আমাদের ফসলে আপনি বরকত দান করেন। হে আল্লাহ, আমাদের ফলে আপনি বরকত দান করেন। হে আল্লাহ, আমাদের মাঠে আপনি বরকত দান করেন। আল্লাহ, আমাদের ঘাটে আপনি বরকত দান করেন। আল্লাহ, আমাদের আইন কামে আপনি বরকত দান করেন। হে আল্লাহ, আমাদের গুনাহ থেকে আমাদেরকে মুক্ত থাকার তৌফিক নসিব করেন। হে আল্লাহ, আমাদের প্রতি আপনি রহম করেন। আল্লাহ, গোটা দেশে আপনার অনেক প্রিয় বান্দারা হাত তুলেছে। আল্লাহ, যার হাতখানা পছন্দ হয় আল্লাহ, তার ওসিলা হলেও, তার হাতের মাধ্যমে হলেও আমাদের সবাইকে আপনি মাফ করে দেন। আল্লাহ, আমাদের সবার প্রতি আপনি রহমতের বৃষ্টি নাজিল করেন। আরশে আজিমের মালিক, আপনি আমাদের সমস্ত দোয়াগুলো কবুল করে নেন। আল্লাহ, আমাদের রোজাদারি কবুল করে নেন। আল্লাহ, আমাদের ভেতর থেকে শুদ্ধ হওয়ার তৌফিক দান করেন। আল্লাহ, আমাদেরকে রিয়া থেকে বাঁচিয়ে রাখেন। আল্লাহ, আমাদেরকে ইখলাস দান করেন। আল্লাহ, আমাদের প্রতি রহম করেন। আল্লাহ, আমাদের প্রতি রহম করেন। আল্লাহ, কিয়ামত যত নিকটবর্তী হচ্ছে, আল্লাহ, পানি নিয়ে মানুষ তত বিপদে পড়বে। আল্লাহ, পানির সংকট তত তীব্র হবে। আল্লাহ, আপনার হাবিবের সে ভবিষ্যৎবাণী, আল্লাহ, সেটার আলোকে আমাদেরকে সমস্ত আসন্ন ক্ষতি থেকে আপনি হেফাজত করেন। আল্লাহ, আমাদের সবাইকে আসন্ন বিপদ থেকে আপনি রক্ষা করেন। আল্লাহ, আমাদের সবাইকে আমাদের কৃত কর্মের কারণে যে আমরা আজকে এই পরিবেশের মুখোমুখি হয়েছি, আল্লাহ, সেটি অনুধাবন করার তৌফিক নসিব করেন। আল্লাহ, সেটিকে আল্লাহ আমাদের সবাইকে সংশোধন করার তৌফিক নসিব করেন। আল্লাহ, আমরা সবাই যেন যার যার জায়গা থেকে তওবা করতে পারি, সেই তৌফিক নসিব করেন। আল্লাহ, আমরা প্রত্যেকে কম বেশি গুনাহ করেছি। আল্লাহ, পাপাচারে লিপ্ত, আল্লাহ, কম বেশি নিজের প্রতি অন্যের প্রতি অবিচার করেছি। আল্লাহ, আমরা আজকে তওবা করছি। আল্লাহ, মাঠে দাঁড়িয়ে তওবা করছি। আল্লাহ, আপনি আমাদের সবাইকে মাফ করে দিন। আল্লাহ, আমাদের সবার প্রতি রহম করেন। আল্লাহ, আমাদের সবার প্রতি রহম করেন। আল্লাহ, আমাদের সবার প্রতি রহম করেন। আল্লাহ, এই দেশে আপনার অনেক প্রিয় বান্দা বান্দি আছেন। আল্লাহ, নিশ্চয়ই অনেক নেককার মানুষ আছে। আল্লাহ, তাদের মাধ্যমে হলেও, তাদের প্রতি তাকিয়ে হলে আমাদেরকে মাফ করে দেন। আল্লাহ, গণ গুনাহ হলে গণ আযাব নেমে আসে। আল্লাহ, গণ গুনাহ থেকে আমাদেরকে বেঁচে থাকার তৌফিক নসিব করেন। আল্লাহ, আপনার গুনাহ থেকে, আল্লাহ, আপনার নাফরমানি থেকে রক্ষা না পেলে, আল্লাহ, আপনার নাফরমানি থেকে বেঁচে না থাকলে, আল্লাহ, কোনোভাবে আপনার রহমতের উপযুক্ত হয় না। আল্লাহ, আপনার আযাব বড় শক্ত। আল্লাহ, সেটি আমাদেরকে অনুধাবন করার তৌফিক নসিব করেন। আল্লাহ, আমাদের সবাইকে আত্মোপলব্ধি দান করেন। আল্লাহ, আমাদেরকে অনুশোচনা দান করেন। আল্লাহ, আমাদের তওবার মানসিকতা দান করেন। আল্লাহ, আমাদের মধ্যে বিনয় দান করেন। আল্লাহ, যেভাবে আপনার রহমতের উপযুক্ত হবে সেটা আমাদেরকে দান করেন। আল্লাহ, যা করলে আমরা আপনার রহমত পাবো তা আমাদেরকে পাওয়ার তৌফিক দান করেন। আল্লাহুম্মা সাইয়্যিবান নাফিআ, আল্লাহুম্মা সাইয়্যিবান নাফিআ, اللهم صيبا نافعا، اللهم اغثنا، اللهم اغثنا، اللهم اسقنا غيثا مريئا مريعا، غدقا صحا مجللا نافعا غير ضار، اللهم سقيا رحمة لا سقيا عذاب، اللهم سقيا رحمة ولا سقيا عذاب. اللهم إنا نسألك الهدى والتقى والعفاف والغنى. يا حي يا قيوم برحمتك نستغيث، يا حي يا قيوم برحمتك نستغيث. الله
আল্লাহ আমরা গুনাহগার পাপিষ্ঠ, আল্লাহ আপনার নবীর সুন্নতের অনুকরণ করতে এসেছি, আল্লাহ আপনার রাসূলের সুন্নতের অনুকরণ করতে এসেছি। আল্লাহ আমাদের সেই যোগ্যতা নেই, আল্লাহ আমাদের সেই তাকওয়া নেই, আল্লাহ আমরা রিক্ত, আল্লাহ আমরা সমস্ত তাকওয়া থেকে, আল্লাহ সমস্ত নেকামলের আল্লাহ ঝুলি থেকে, নেকামল থেকে আমাদের ঝুলি অনেকটাই মুক্ত, অনেকটাই শূন্য। আল্লাহ আপনি আমাদেরকে মাফ করে দিন। আল্লাহ আপনার হাবিবের সুন্নতের অনুসরণের কারণে আমাদের প্রতি রহম করেন। আল্লাহ আপনার রাসূলের সুন্নতের অনুসরণ করেছি, আপনি এটাকে কবুল করে নেন। আল্লাহ আপনার হাবিবের সুন্নতের অনুসরণ করেছি আমরা, আপনি এটাকে কবুল করে নেন। আল্লাহ এটি আমাদের জন্য দুনিয়া আখিরাতে রহমত নাজিলের কারণ বানিয়ে দেন। ও আরশে আজিমের মালিক, ও আসমান জমিনের মালিক, ও বৃষ্টির মালিক, ও দুনিয়ার সমস্ত কিছুর মালিক, ও সৃষ্টি জগতের সবকিছুর মালিক, আল্লাহ আপনি আমাদের প্রতি রহম করেন। আল্লাহ আমাদের প্রতি অনুগ্রহ করেন। আল্লাহ আমাদের সর্বস্তরের মানুষের প্রতি রহম করেন। আল্লাহ আমাদেরকে প্রশান্তির বৃষ্টি দান করেন, প্রশান্তির পরিবেশ দান করেন, প্রশান্তির বাতাস দান করেন। আল্লাহ আমাদের আবহাওয়াকে সুন্দর করে দেন, আল্লাহ আমাদের জন্য সহনীয় করে দেন, আল্লাহ আমাদের জন্য সহনীয় করে দেন। ও আরশে আজিমের মালিক আপনি সহনীয় করে দেন। আল্লাহ আমাদের প্রতি রহম করেন, আল্লাহ রহমতের বৃষ্টি দান করেন। আল্লাহ আমাদের গুনাহগুলোকে মাফ করে দেন, আল্লাহ আমাদের তওবাগুলোকে কবুল করে নেন। আল্লাহ আমাদেরকে পাপিষ্ঠ বানায়েন না। আল্লাহুম্মা লা তারুদ্দানা খায়বিন, আল্লাহ আমাদেরকে খালি হাতে ফিরিয়ে দিন। আল্লাহুম্মা লা তারুদ্দানা খায়বিন, আল্লাহুম্মা লা তারুদ্দানা খায়বিন, আল্লাহুম্মা লা তারুদ্দানা খায়বিন ولا خسرانين ولا ندمانين. اللهم لا تحرمنا، اللهم لا تحرمنا، اللهم لا تجعلنا من المحرومين، اللهم لا تجعلنا من المحرومين، اللهم لا تجعلنا من المحرومين. اللهم زدنا ولا تنقصنا، اللهم زدنا ولا تنقصنا، اللهم زدنا ولا تنقصنا. اللهم ارحمنا، اللهم ارحمنا. اللهم إنا نسألك من خير ما سألك منه عبدك ونبيك محمد. وارض اللهم عن الخلفاء الراشدين المهديين وعن سائر الصحابة أجمعين، وعنا بعفوك وكرمك يا أكرم الأكرمين. اللهم إنا نستغفرك ونتوب إليك، اللهم إنا نستغفرك ونتوب إليك، اللهم إنا نستغفرك ونتوب إليك. اللهم إنا ظلمنا أنفسنا، اللهم إنا ظلمنا أنفسنا، اللهم إنا ظلمنا أنفسنا، اللهم إنا ظلمنا أنفسنا. اللهم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين، وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين، وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. اللهم ما لنا رب سواك يا أرحم الراحمين، يا أكرم الأكرمين، ويا أجود الأجودين، ويا أرحم الراحمين، ويا راحم المساكين، ويا راحم المساكين. আল্লাহ তীব্র গরমে আমাদের কষ্ট হচ্ছে, আল্লাহ আমাদের পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে, আল্লাহ আমরা নানা রকম বিপদের মুখোমুখি হচ্ছি, আল্লাহ আমাদের ফসল, আল্লাহ আমাদের মাঠগুলো চৌচির হয়ে যাচ্ছে, আল্লাহ আমাদের প্রাণীকুলের কষ্ট হচ্ছে, আল্লাহ আমাদের প্রাণ উষ্ঠাগত, আল্লাহ আপনি ছাড়া আমাদের কোনো রব নাই, আল্লাহ আপনার একত্ববাদকে স্বীকার করি, আল্লাহ আমাদের কোনো আর রব নেই, আল্লাহ আমাদের কোনো ইলাহ নেই, আল্লাহ আমাদের কোনো আর মাবুদ নেই, আল্লাহ আমাদের কোনো আর মাবুদ নেই। আল্লাহ আপনি আমাদের প্রতি রহম করেন, আল্লাহ আমাদের প্রতি অনুগ্রহ করেন, আল্লাহ আমাদের এই প্রিয় মাতৃভূমির প্রতি অনুগ্রহ করেন, আল্লাহ আমাদের দেশের প্রতি আপনি অনুগ্রহ করেন। আল্লাহ সব ধরনের বরকতের দুয়ারকে আপনি উন্মুক্ত করে দেন। আল্লাহ আমাদের তাকওয়ার জীবন দান করেন, আল্লাহ আমাদেরকে গুনাহমুক্ত জীবন দান করেন। আয় আল্লাহ আমাদের দোয়াগুলোকে কবুল করে নেন। আল্লাহ আমাদেরকে খালি হাতে ফিরিয়ে দিয়েন না, আল্লাহ আমরা খালি হাতে ফিরে যেতে চাই না, আল্লাহ আমরা খালি হাতে ফিরে যেতে চাই না। মালিক আমাদেরকে খালি হাতে ফিরিয়ে দিবেন না। আল্লাহ আমাদের গুনাহমুক্ত হয়ে ফিরে যাওয়ার তৌফিক দান করেন। আল্লাহ আমাদের তওবাগুলোকে আপনি কবুল করে নেন। আল্লাহ আমাদেরকে মাগফুর করে আপনি ফিরে যাওয়ার তৌফিক দান করেন। আল্লাহ আমাদের প্রতি মারহাম করে আল্লাহ আমাদের প্রতি রহম দান করেন, সে অবস্থায় ফিরে যাওয়ার তৌফিক দান করেন। আল্লাহ আমাদের সবার প্রতি আপনি রহম করেন। আল্লাহ আমাদেরকে তাকওয়ার জীবন দান করেন। আল্লাহ আমরা যে সমস্ত গুনাহগুলোকে গণহারে করছি, আল্লাহ জাতীয়ভাবে করছি, সে সমস্ত গুনাহগুলো থেকে আমাদেরকে ফিরে আসার তৌফিক দান করেন। আল্লাহ আমাদেরকে গণ তওবা করার তৌফিক নসিব করেন। আল্লাহ গণ ইস্তিগফার করার তৌফিক নসিব করেন। আল্লাহ আমাদের মধ্যে ঈমান দান করেন। আল্লাহ আমাদের মধ্যে ঈমান দান করেন। আল্লাহ আমাদের গোটা জাতির সমস্ত সদস্যদেরকে আপনি ঈমানদার বানিয়ে দেন। আল্লাহ মুত্তাকি বানিয়ে দেন। আল্লাহ আমাদের সবাইকে পরহেজগার বানিয়ে দেন। আল্লাহ আমাদেরকে সবাইকে নেককার বানিয়ে দেন। আল্লাহ আমাদের সবাইকে সততার জীবন যাপন করার তৌফিক দান করেন। আল্লাহ আমাদেরকে অসৎ পথ থেকে ফিরে আসার তৌফিক দান করেন। আল্লাহ জুলুম থেকে ফিরে আসার তৌফিক নসিব করেন। আল্লাহ পাপাচার থেকে ফিরে আসার তৌফিক নসিব করেন। আল্লাহ একে অন্যের হক নষ্ট করা থেকে ফিরে আসার তৌফিক নসিব করেন। আল্লাহ আমাদের তওবাগুলোকে আপনি কবুল করে নেন। আল্লাহ আমাদেরকে এখান থেকে তওবা কবুল প্রাপ্ত মানুষগুলোর কাতারে শামিল করে নেন। আল্লাহ আমাদেরকে খালি হাতে ফিরিয়ে দিয়েন না। আল্লাহ
একজন ভিখারি, আল্লাহ এক জায়গায় না পেলে আরেক জায়গায় যায়, আল্লাহ একজন না দিলে আরেক জায়গায় দেয়, আল্লাহ একজন না দিলে আরেকটা আশা তার জিয়ে থাকে। আল্লাহ আমাদের আর কোনো যাওয়ার জায়গা নাই, আল্লাহ আমাদের আর কোথাও যাওয়ার জায়গা নেই, আল্লাহ আমাদের আর কোনো চাওয়ার জায়গা নেই, আল্লাহ আমাদের আর পাওয়ার কোনো জায়গা নেই, আল্লাহ আমাদের আর তো কোনো মাবুদ নেই। আল্লাহ আমরা তো স্বীকার করছি আপনি ছাড়া কোনো সত্যিকারের মাবুদ নেই। আল্লাহ আমাদের আর যাওয়ার কোনো জায়গা নেই, আল্লাহ ফিরিয়ে দিলে আমরা কোথাও যেতে পারবো না, আল্লাহ আমাদের যাওয়ার কোনো জায়গা থাকবে না। ওয়াইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, ওয়াইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ আপনার হাবিবের উম্মত হিসেবে, এতিম উম্মত হিসেবে আল্লাহ আজকে আমাদের রাসূল নেই। আল্লাহ সমস্ত উম্মতরা তাদের রাসূলকে সাথে পেয়েছেন, আল্লাহ রাসূলকে নবীকে সাথে নিয়ে দোয়া করেছেন। আল্লাহ আমাদের নবী রাসূল আমাদের মধ্যে আজ নেই, আল্লাহ তিনি চলে গেছেন। আল্লাহ তার প্রতি আপনি রহমতের বারিধারা বর্ষণ করুন, আল্লাহ তারকে প্রতি আপনি রহমত নাজিল করুন, আল্লাহ তার প্রতি সালাত সালাম আপনি নাজিল করেন। আল্লাহ তার ইতিম উম্মত হিসেবে আমাদেরকে আপনি মাফ করে দেন। আল্লাহ আমাদের হাবিব, আমাদের প্রিয় নবীজি আজকে যদি বেঁচে থাকতেন, আল্লাহ আজকে তার সাথে আমরা হয়তো ইস্তেসকা পড়ার চেষ্টা করতাম। আল্লাহ আমাদের নবীজি আমাদের মধ্যে নাই, আল্লাহ আমরা আজকে ইতিম অসহায়, আল্লাহ আমরা নানা পাপাচারে আমরা জর্জরিত, আল্লাহ আমরা নানা পাপাচারে পাপিষ্ঠ, আল্লাহ আমরা নানা পাপাচারে জড়িত, আল্লাহ আমাদের তাকওয়াকে ধ্বংস করে ফেলেছি। ও মাবুদ আমাদের ইখলাস নষ্ট করে ফেলেছি। ও মাবুদ আমরা নানা অপরাধে আল্লাহ জর্জরিত হয়ে আছি। আল্লাহ আমাদের গুনাহগুলোকে আপনি মাফ করে দেন। ও মালিক আপনি রহম করেন, ও মালিক আপনি রহম করেন, ও মালিক আপনি রহম করেন। আল্লাহ আপনি অনুগ্রহ করেন, আল্লাহ আপনি অনুগ্রহ করেন, আল্লাহ আপনি অনুগ্রহ করেন, আল্লাহ আপনি রহমত নাজিল করেন, আল্লাহ আপনি রহমত নাজিল করেন, ও আল্লাহ আপনি রহমত নাজিল করেন, ও আল্লাহ আপনি রহমত নাজিল করেন। আল্লাহ আমাদেরকে আপনি মাফ করে দেন, আল্লাহ আমাদেরকে আপনি মাফ করে দেন, আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। আল্লাহ ক্ষমা প্রাপ্তদের কাতারে শামিল করে নেন, আল্লাহ ক্ষমা প্রাপ্তদের কাতারে শামিল করে নেন। আল্লাহ আমাদের যারা কষ্টে আছেন তাদের কষ্ট দূর করে দেন, আল্লাহ যারা অসুস্থ আছেন তাদের অসুস্থতা দূর করে দেন। আল্লাহ যারা দুঃখে দুর্দশায় আছে তাদের দুঃখ দুর্দশা দূর করে দেন, আল্লাহ যারা ঋণগ্রস্ত আছে তাদের ঋণ পরিশোধ করে দেন। আল্লাহ তাদের প্রতি আপনি মাফ করেন, আল্লাহ আমাদের প্রতি আপনি বৃষ্টি নাজিল করেন, আল্লাহ আপনি আমাদের প্রতি বৃষ্টি নাজিল করেন। আল্লাহ আমাদের গোটা দেশের মানুষকে আপনি প্রশান্তির বৃষ্টি দান করেন, আল্লাহ প্রশান্তির আবহাওয়া দান করেন, প্রশান্তির বাতাস দান করেন, প্রশান্তির বাতাস দান করেন, প্রশান্তির আবহাওয়া দান করেন। ও মালিক আপনি ছাড়া আর দান করার কেউ নেই। আল্লাহ আমরা আপনার তাওহীদে বিশ্বাসী, আল্লাহ আমাদের প্রতি আপনি রহম করেন, আল্লাহ আমাদের এই জাহিরটাকে আপনি কবুল করে নেন, আল্লাহ আমাদের বাতিনটাকে আপনি শুধরায় দেন। ও মালিক আমাদের বাতিনটাকে আপনি শুধরায় দেন, আল্লাহ আমাদের ভেতরটাকে আপনি সংশোধন করে দেন, আল্লাহ আমাদের বাহ্যিকটাকে আপনি কবুল করে নেন। আল্লাহ আপনার নবীজি ঠিক এইভাবে ইস্তেসকার দোয়া করার জন্য বের হয়ে এসেছেন, আল্লাহ তার সুন্নতকে আমরা অনুসরণ করার চেষ্টা করেছি মাত্র। আল্লাহ আমাদের ত্রুটি বিচ্ছুতি আপনি মাফ করে দেন, আল্লাহ আমাদের ত্রুটি বিচ্ছুতি আপনি মাফ করে দেন, আল্লাহ আমার অযোগ্যতা আপনি ক্ষমা করে দেন, আল্লাহ আমাদের অথর্বতা আপনি ক্ষমা করে দেন। আল্লাহ আপনার বান্দা এসে আপনি ভিক্ষা দান করেন, আল্লাহ আপনি দিলে কেউ আপনাকে জিজ্ঞাসা মুখোমুখি করবে না, আল্লাহ আপনি জিজ্ঞাসা কার মুখোমুখি হবেন না। আল্লাহ আপনি আমাদের প্রতি রহম করেন, আল্লাহ আমাদের প্রতি রহম করেন। আল্লাহুম্মা আগিসনা, আল্লাহুম্মা আগিসনা, আল্লাহুম্মা আসকিনা গাইসান মারিআন মারিআন غادقا صحا مجللا نافعا غير ضار، نافعا غير ضار. اللهم سقيا رحمة، 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 اللهم سقيا رحمة ولا عذاب، اللهم سقيا رحمة ولا عذاب، اللهم سقيا رحمة ولا عذاب. اللهم صيبا نافعا، اللهم صيبا نافعا، اللهم صيبا نافعا، اللهم صيبا نافعا، اللهم صيبا نافعا. اللهم ارحمنا ولا تحرمنا، اللهم ارحمنا ولا تحرمنا، اللهم زدنا ولا تنقصنا، اللهم اجعلنا من المقبولين، اللهم اجعلنا من المقبولين. اللهم اجعلنا ممن استجيب دعواتهم، اللهم اجعلنا ممن استجيب دعوتهم. اللهم أنت الذي قلت ادعوني استجب لكم فدعونا، استجب لنا يا ربنا يا مولانا، استجب لنا يا ربنا يا مولانا، استجب لنا يا ربنا يا مولانا. اللهم تقبل دعواتنا، اللهم تقبل دعاءنا، اللهم تقبل دعاءنا. اللهم إنا نشكو ضعف قوتنا وقلة حيلتنا وهواننا. আল্লাহ আমরা দুর্বল, আমরা পাপিষ্ঠ, আল্লাহ আমাদেরকে আপনি মাফ করে দিন। ওয়াসাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম। আপনার প্রিয়জনের কাছেও এই আমল শেয়ার করুন।
বন্ধুরা, আশা করি আমাদের আজকের এই ভিডিও আপনাদের পছন্দ হয়েছে। এই ধরনের ভিডিও নিয়মিত পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর তার পাশে থাকা বেল আইকন ক্লিক করে রাখুন। আপনার মূল্যবান মতামত কমেন্টে লিখে জানানোর অনুরোধ রইল। ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আবারও আপনাদের মাঝে দোয়া ও ইসলামিক বিভিন্ন ধরনের ভিডিও নিয়ে হাজির হব আমার চ্যানেল থেকে। সে পর্যন্ত আপনাদের ভালো থাকা, সুস্থ থাকা কামনা করে আজকের মতো এখানে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ ভিউয়ার্স।